আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেনু তৈরির আজকের পর্বে। গত পর্বে আমরা এই মেনুটা তৈরি করা শিখেছি এবং এটা ছিল আমাদের খুবই বেসিক মাত্রার একটি মেনু, এবং আজকের পর্বে আমরা এটার আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। গত পর্বে আমরা বলেছিলাম এটা ডিসপ্লে ইনলাইন ব্যবহার করে আমরা মেনু তৈরি করেছি, এবং ইনলাইন ব্যবহার করার ফলে আমাদের প্রত্যেকটা এলআইয়ের মাঝখানে বাই ডিফল্ট কিছু পরিমাণ গ্যাপ চলে এসেছে। তো আমরা আজকে এই ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে আমরা ব্যবহার করে শিখব। সো আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে ফ্লোট লেফট ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে অধিকাংশ ক্ষেত্রেই ফ্লোট লেফট দিয়ে মেনু তৈরি করা হয়ে থাকে। এবার যদি আমরা রিফ্রেশ করি দেখব আমাদের এই মূলতাকার গ্যাপগুলো চলে গেছে, বাট যদি আমরা হোভার করি দেখব প্রত্যেকটা মেনু আইটেমের শেষে একটা করে ডট সাইন চলে আসতেছে। সো এটা কিসের ডট, তাই না? এটা হচ্ছে ওই ডট, ওই যে আমরা এর আগের পর্বে দেখেছি যে যখনই আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করতাম, আনঅর্ডার্ড লিস্টের 1 2 3 4 আসার পরিবর্তে প্রত্যেকটা এলিমেন্টের বাম পাশে একটা করে ডট চলে আসতো। তো এইটা হচ্ছে সেই লিস্ট স্টাইল টাইপের ডট। তো এটা আমরা দূর করে দিব। এখানে আমরা মেনুকে আমরা দিব লিস্ট স্টাইল টাইপ দিয়ে আমরা এখানে নান করে দিব। যদি নান করে দেই এবং রিফ্রেশ করি পেজটা F5 দিয়ে, দেখব যে সেই ডটগুলো চলে গেছে, মানে লিস্ট স্টাইল টাইপ এখন নান। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু মেনুটার ওপরেও কিন্তু কিছু হালকা একটু স্পেসিং আছে। তো এই স্পেসটা হচ্ছে মার্জিনের জন্য। এখানে আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, মার্জিন 0 দেই, তাহলে দেখবেন মেনুটা একদম ওপর থেকে লেগে আছে। সো এটা দেখতে খারাপ লাগে অনেকটা, এই জন্য আমরা ইচ্ছাকৃতভাবেই এখানে মার্জিন 0টা কেটে দিচ্ছি। রিফ্রেশ করে এটা একটা ছোট্ট একটা এডিট। যাই হোক, আমরা এখন মেনুর এই অংশটা আমরা সাকসেসফুল করতে পেরেছি, এবং প্রত্যেকটা মেনু দেখুন একটার সাথে একটা কিন্তু গা ঘেঁষে লেগে আছে। এখন আমরা চাইলে এটাকে বর্ডার রাইট দিতে পারি, তাই না? অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন মেনুতে বর্ডার রাইট থাকে, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে হালকা একটু বর্ডার রাইট দেয়া থাকে। তো এই বর্ডার রাইট আমরা কিভাবে দিব সেটা, তো বর্ডার রাইট কাকে দিতে হয়? মূলত বর্ডার রাইট দিতে হয় এলআইকে, তাই না? কারণ এটা হচ্ছে প্রতিটা এলিমেন্ট। এখানে আপনি একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে এলআই এর অংশ কতটুকু, এ এর অংশ কতটুকু, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এলআই হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, যে হোম, HTML এগুলো সব হচ্ছে এক একটা এলিমেন্ট, এবং হোম লেখা যেটা আছে সেটা হচ্ছে এক একটা এ। এই এলআই যেটা আছে এটাকে যদি আমরা বর্ডার রাইট দেই, আমরা 1 পিক্সেল সলিড, আমরা কি কালারের বর্ডার দিতে পারি? এনিথিং, আমরা #DDD কালারের একটা বর্ডার দেই। আমরা যদি রিফ্রেশ করি পেজটা দেখবো হালকা একটু এখানে বোঝা যাচ্ছে না, আমি রেড কালারের বর্ডার দিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন। রিফ্রেশ করি দেখবো প্রত্যেকটা এলিমেন্টের ডান পাশে একটা করে বর্ডার চলে এসেছে এখানে। কিন্তু এখানে খেয়াল করুন যে বর্ডারটা কিন্তু ফুল এরিয়া জুড়ে আসে নাই, বর্ডারটা এসেছে কিন্তু বর্ডারের উপরে নিচে সাদা গ্যাপ দেখা যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কারণ আমরা LIA যেটা আছে সেটাকে আমাদের ডিসপ্লে ব্লক করে দিতে হবে। এটা ডিসপ্লে যদি ব্লক করি, এবার যদি আমরা রিফ্রেশ করি দেখব যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ডান পাশে সমানভাবে বর্ডার রাইট লাল রঙের একটি বর্ডার চলে এসেছে। সো এইভাবে আমরা প্রত্যেকটা মেনুর বর্ডার আইটেম দিতে পারি। আমরা যদি বর্ডার বটম দিতে চাই, মানে প্রত্যেকটা LI আইটেমের বর্ডার বটম হবে, তাহলে আমরা কি করতে পারি? সো এখানে আমাদের একই পদ্ধতিতে বর্ডার বটম ইউজ করতে হবে, 1 পিক্সেল সলিড। আমরা যদি অরেঞ্জ কালারের বর্ডার বটম দেই এবং সেভ করে রিফ্রেশ করি দেখব অরেঞ্জ কালারের বর্ডার বটম প্রত্যেকটা এলিমেন্টে চলে এসেছে। আমরা এখানে 2 পিক্সেল বর্ডার দেই, বলে একটু মোটা হবে, দেখা যাবে এই যে প্রত্যেকটা এলিমেন্টের নিচে 2 পিক্সেল করে বর্ডার বটম এখানে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের একটা বেসিক মেনু। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা একটা পারফেক্ট মানে মেনু তৈরি হয়েছে, যে আমরা একটি মানে ভালো লেভেলের মেনু তৈরি করতে পেরেছি। এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে বর্ডার রাইট যখন দিয়েছি, আমরা যদি জুম করি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখব শেষ যে এলিমেন্টটা সেটার কিন্তু বর্ডার রাইট চলে এসেছে। আমরা তো এটা চাই না, আমরা চাই শুধুমাত্র এই ভেতরের এলিমেন্টগুলোতে বর্ডার থাকবে, বাইরেরটাতে তো আমরা চাই না। সো এই যে লাস্টের যে এলিমেন্টটা, লাস্টের এলিমেন্টের যে বর্ডার রাইট এখানে লাল রংটা চলে আসলো, এটা আমরা কিভাবে দূর করতে পারি? এটা দূর করার জন্য জাস্ট মেনু LI হোভার লাস্ট চাইল্ড, এটা হচ্ছে একটি নতুন CSS প্রপার্টি। আপনারা আগে এটা দেখেননি আমাদের টিউটোরিয়ালে। লাস্ট চাইল্ড এটার কাজ হচ্ছে, এটা শুধুমাত্র লাস্ট চাইল্ড যেটা আছে, দ্যাট মিনস এখানে লাস্ট চাইল্ড কোনটা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে লাস্ট চাইল্ড। সো এই লাস্ট চাইল্ডকেই শুধুমাত্র সে সিলেক্ট করবে।
লাস্ট চাইল্ডের আমরা কি দিব, বর্ডার রাইট নান নান দেই, তাহলে লাস্ট চাইল্ডের এই বর্ডার রাইট লালটা চলে যাবে। যদি রিফ্রেশ করি দেখুন যে সবার শেষের এলিমেন্টার বর্ডার রাইট কিন্তু চলে গেছে। সো আমরা আবার জুম আউট করে দিচ্ছি, আগের পর্যায়ে ফিরে যাচ্ছি। এই হচ্ছে বেসিক মেনু, এবং এটাই মূলত পারফেক্ট মেনু, কারণ অধিকাংশ ওয়েবসাইটে মেনুর মধ্যে এরকম ফাঁকা জায়গা থাকে না। আমরা লেফট দিয়ে ফাঁকা জায়গাগুলো দূর করে দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের মতো ডিজাইনিং করে ফেলবো। আগামী পর্বে আমরা একটু সুন্দর কালারফুল মেনু তৈরি করার চেষ্টা করব, একটু সবুজ রঙের মেনু দেওয়ার চেষ্টা করব, এবং লেফট, বর্ডার রাইট এবং কিছু বেসিক রুলস রেগুলেশন ইউজ করে মেনু তৈরি করব। এবং এরপরে আমরা ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয় এবং মাল্টি ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখব। সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।